কি খবর বন্ধুরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। এবং আজকে তোমাদেরকে জাস্ট একটা বড় আপডেট দিতে চলে এলাম, যেটা গতকাল অলরেডি যারা আমার গ্রুপে যুক্ত রয়েছে তারা অলরেডি পেয়ে গেছো, এবং আজকে মূলত সেটার উপর বিস্তারিত আলোচনা করতে চলে এসেছি। সেটা হচ্ছে আরআরবি গ্রুপ ডি, অর্থাৎ রেলওয়ের যে গ্রুপ ডি পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাটায় নতুন ভ্যাকেন্সি অর্থাৎ 2026-এর কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে। অ্যাকচুয়ালি এটা 2026-এ বেরোবে, অ্যাকচুয়ালি এটা ভ্যাকেন্সি হচ্ছে 2025-এ। কারণ তোমরা এখন যে পরীক্ষাটা দিচ্ছ সেটা হচ্ছে 2024-এর। সেই 2024-এর নোটিফিকেশন বেরিয়েছিল 23শে জানুয়ারি 2025। তো সেই জিনিসটাই কিন্তু 2025-এর ক্ষেত্রেও কিন্তু বর্তাবে এবং মোটামুটিভাবে ফর্ম ফিল আপ শুরু হতে হতে কিন্তু 2026-এর মানে প্রথম দিক করে ধরা যেতে পারে। তো সেই রিলেটেড তোমাদেরকে বলে রাখি, শূন্যপদ কিন্তু অলরেডি প্রকাশ হয়ে গেছে 22,000 প্লাস। এবারের বয়স কত থাকবে এবং এই যে পরীক্ষাটা হবে এখানে কোয়ালিফিকেশন 10th থাকবে নাকি আইটিআই থাকবে নাকি দুটোই থাকবে, এই জিনিসপত্র নিয়ে মূলত তোমাদের সামনে আলোচনা করতে এসেছি। তো প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নাও, তোমাদের যা যা ডাউট রয়েছে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে এবং আশা করি তোমাদের এরপর কোনো রকম কোনো মনে প্রশ্ন থাকবে না, যে প্রশ্নগুলো আমাকে দীর্ঘদিন ধরে করে আসছিলে। এবং কবে নোটিফিকেশন বেরোবে স্যার, নতুন করে কি কি হবে কি না হবে স্যার, আর গতকাল প্রচুর লোকে ফোন করেছিল যে স্যার 22,000 মতো ভ্যাকেন্সি দিয়েছে, এটা খুবই কম, সেক্ষেত্রে কি করা যেতে পারে কি না করা যেতে পারে, এজ অনেক বাড়িয়ে দেওয়া হোক। তো এই রিলেটেড অনেক কিছু অনেকের প্রশ্ন আছে, তো সেই জিনিসপত্র সবই ক্লিয়ার হয়ে যাবে। সবার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই প্রত্যেকে এক্ষুনি 62 91 95 79 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠায় দেখবে তোমাদের কাছে অটো জেনারেটর 6টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। এটা আলাদা আলাদা এক্সামের জন্য। এখানে তুমি দেখবে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ, তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে নিতে পারো। সেখানে রেলের সমস্ত ইনফরমেশন ইচ অ্যান্ড এভরিথিং তুমি শিক্ষার্থী কিন্তু পেয়ে যাবে। এই যে তোমাকে বললাম আগের দিন আমি তোমাদেরকে অলরেডি এই যে 2026-এর যে ভ্যাকেন্সি বেরোবে তোমার হচ্ছে গ্রুপ ডির 2025-এরটা, সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি। এবং 2026-এ টোটাল কিন্তু আবার নতুন করে যে এক্সাম ক্যালেন্ডার বেরোবার কথা সেটাও কিন্তু বেরিয়ে গেছে গতকাল, তোমাদের কিন্তু সুমদীপ স্যার ভিডিও করে জানিয়ে দিয়েছেন। তো এই সমস্ত জিনিসপত্রই তোমাদেরকে আমি আলোচনা করব। সবার প্রথমে বলে রাখি, যারা গ্রুপে যুক্ত হয়ে গেছো, যে চ্যানেলে তুমি ক্লাসটা দেখছো রেলওয়ে অ্যান্ড পুলিশ 18% বেঙ্গলি, এই চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে। কেন করবে আমি একবার দেখিয়ে রাখি। দেখো গ্রুপ ডি রিলেটেড যা যা জিনিসপত্র, দেখো এই কিছুদিন আগেই তোমাদের মনে প্রশ্ন আসছিল 62,460টা ভ্যাকেন্সি বেরোবে, এটা কি সত্যি নাকি মিথ্যা, সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে জানিয়ে দিয়েছি। ঠিক আছে, এছাড়া তুমি দেখবে লাইভ ক্লাসের মধ্যে প্লেলিস্টের মধ্যে তোমাদের গ্রুপ ডি রিলেটেড যা যা করার দরকার সেগুলো তোমাদের করিয়ে দিচ্ছি। এবং এখানে স্টুডেন্টসরা যে এত পরিমাণ কমেন্ট করছে এসে, দেখো এখানে এই যে স্টুডেন্টস যে কমেন্ট করছে কেন করছে তার কারণটা হচ্ছে এরা প্রত্যেকে কিন্তু এবারে যে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে তারা কিন্তু হুবহু কমন পাচ্ছে। এবং তাদেরকে বলেছি যারা এবারে গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছে তাদের জন্য কিন্তু এই প্লেলিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে আমি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত কোশ্চেন করে দিচ্ছি, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের সমস্ত কোশ্চেন করিয়ে দিচ্ছি, এবং সায়েন্সের মধ্যে তোমার হচ্ছে জৈব রসায়নের পুরো পার্টটা আমি তোমাদেরকে নোমেনক্লেচারটা করিয়ে দিয়েছি, সম্পূর্ণ ফ্রিতে আছে। তো প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, পরের বারও কিন্তু আমি এইসব জিনিসপত্রগুলোকে করাবো। ঠিক আছে, তো দেখো এই হচ্ছে তোমাদের টোটাল নোটিশ। সেটা আগের বারের 2025-এ যেমন বেরিয়েছিল 2026-এরও তোমার কিন্তু ড্রাফট বেরিয়ে গেল। সেটা হচ্ছে তোমার গিয়ে কি যে আবার এই অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসবে, অর্থাৎ তোমাদের প্রপোজাল ড্রাফট তোমাদের ফেব্রুয়ারি নাগাদ আসবে। অর্থাৎ তুমি এক্সপেক্ট করতে পারো তোমাদের এএলপির নতুন ভ্যাকেন্সি 2026-এর আসবে কিন্তু এই মার্চে নাগাদ। তো তুমি সেরকম ভাবে তুমি দেখো টেকনিশিয়ান সেকশন কন্ট্রোলার আবার কিন্তু বেরোবে, সেকশন কন্ট্রোলার কিন্তু আবার বেরোবে। নেক্সট হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার প্যারামেডিক্যাল, তারপর তোমার কি এনটিপিসি তোমাদের যেটা বহু প্রতীক্ষিত এনটিপিসি গ্র্যাজুয়েট এবং এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, মিনিস্ট্রিয়াল আইসোলেট ক্যাটাগরি এবং লেভেল 1, এই প্রত্যেকটা জিনিসগুলো তোমাদের বেরোচ্ছে। কিন্তু এর মধ্যে দেখো আরপিএফ কথা উল্লেখ করা নেই, তার কারণ আমি তোমাদেরকে ভিডিও করে জানিয়েছিলাম আরপিএফ কিন্তু এখন রেলওয়ে কন্ডাক্ট করবে না, এখন কিন্তু এটা এসএসসি কন্ডাক্ট করবে। ঠিক আছে, এবার তোমাদেরকে যেটা মেন জায়গা সেটা দেখানোর বিষয় সেটা হচ্ছে এই হচ্ছে তোমাদের মেন নোটিশ। দেখতে পাচ্ছ যে অ্যাপ্রুভ ভ্যাকেন্সি ফর লেভেল 1 ক্যাটাগরিজ নোটিফিকেশন 2025। তো এখানে তুমি দেখো এখানে টোটাল কিন্তু 11 টাইপের তোমাদের কিন্তু মানে ভ্যাকেন্সি বেরিয়েছে। দেখো এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যদি আমি বলে থাকি তাহলে সেখানে দেখো ট্র্যাক মেনটেনার গ্রেড 4 এর পোস্ট, যেটা 11,000 বেরিয়েছে, যেটা এর আগের বার প্রায় 13,500-এর কাছাকাছি ছিল।
এটা অবশ্যই কমিয়েছে। পয়েন্টম্যান তোমার মোটামুটি 5,000-এর মতো ভ্যাকেন্সি, এবং তার সঙ্গে তোমার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওই তোমার অ্যাপ্রক্সিমেটলি 11,000-এর মতো ভ্যাকেন্সি রয়েছে। এই 11,000 বলছি, 1,000 মতো ভ্যাকেন্সি রয়েছে। তো এই হলো টোটাল ভ্যাকেন্সি লিস্ট। তুমি দেখতে পাচ্ছ টোটাল 22,000 তোমার ভ্যাকেন্সি রয়েছে। এবার আমি তোমাদেরকে বলে রাখি যে এর আগের বার কিন্তু এখানে যেই 11টা তোমার হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট বার করেছে, এর আগের বার সেটা ছিল হচ্ছে তোমাকে 14টা। তাহলে স্যার কোন 3টে পোস্ট বাদ দিল এবং এগুলো কি প্রাইভেটাইজড হয়ে যাচ্ছে? তুমি বলতে পারো যে এই পোস্টগুলোতে এখন বর্তমানে ভ্যাকেন্সি নিচ্ছে না, তবে যেখানে ভ্যাকেন্সি নেওয়ার কথা সেগুলো কিন্তু অলরেডি তারা কিন্তু বার করেছে। যেমন ট্র্যাক মেনটেনার সবচেয়ে বেশি পরিমাণে গ্রুপ ডিতে প্রয়োজন হয়ে থাকে, 11,000 বার করে দিয়েছে। পয়েন্টম্যান সবচেয়ে বেশি প্রয়োজন হয়ে থাকে, সেখানে 5,000 বার করে দিয়েছে। তো এগুলো কিন্তু বার করছে। তো দেখো এবার আমি তোমাদেরকে বলি যে এখানে মোটামুটি ভাবে তোমাদের কিন্তু যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেখানে কিন্তু যেগুলো বার করেনি সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ, যেটা এর আগের বার বেরিয়েছিল। প্রায় 3,500-এর কাছাকাছি মতো পোস্ট ছিল, এটা প্রায় 3,500 প্লাস পোস্ট ছিল। এটা কিন্তু এবার বার করেনি। অ্যাসিস্ট্যান্ট লোকোসেট ইলেকট্রিক্যাল এটা বার করেনি। অ্যাসিস্ট্যান্ট টিএলএন এসি ওয়ার্কশপ এইটা বার করেনি। এবং এই 3টে বার করেনি বলি এর রেসপেক্টে কিন্তু অনেকটা কমে গেছে এবং ওভারঅল রেসপেক্টে কিন্তু 22,000 হয়ে গেছে। তো তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার তাহলে এখন কি এই ভ্যাকেন্সিকে বাড়ানো যাবে না? এর আগের বার যখন টুইটার ক্যাম্পেইন করা হয়েছিল সেখানে কিন্তু প্রচুর পরিমাণ আমরা এফোর্ট দিয়েছিলাম, বাট সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ভাবে রেলওয়ে কোনো রকম কোনো হেলদোল দেখায়নি। এবার বক্তব্য হচ্ছে স্যার তাহলে কি করা উচিত? দেখো আমি তোমাকে একটা কথা বলবো, এর আগে কি হতো 5 বছরে 1 লাখ ভ্যাকেন্সি আসতো, তাই তো? কখনো কখনো 60,000, কখনো কখনো 1 লাখ। তো লাস্ট 2018 বা 2019-কে ধরে আমরা এগোবো। তো সেই রেসপেক্টে যদি আমি বলি, দেখো এর আগের বার কত এসছে? প্রায় 34,000 সামথিং। এবারে কত এলো? প্রায় 20,000। মানে তুমি দেখো এখানেই কিন্তু মোটামুটি হবে তুমি দেখতে পাচ্ছ যে প্রায় কিন্তু তোমার হচ্ছে এটা 34 নয়, এটা 32, তাহলে সেক্ষেত্রে 52,000। মানে তুমি 2 বছরে দেখতে পাচ্ছ অলমোস্ট তোমাদের কিন্তু 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে। যদি প্রত্যেক বছর এরকম করে ভ্যাকেন্সি আসে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা অপরচুনিটি বেশি পাচ্ছ, 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে তোমরা কিন্তু এখানে কম্পিট করার জায়গাটাও কিন্তু পাচ্ছ। ঠিক আছে? তো সেই রেসপেক্টে আমার মনে হয় যে ভ্যাকেন্সিটা দিয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই মানে যখন অ্যানুয়ালি ভ্যাকেন্সি বার করবে সেখানে অবশ্যই ভ্যাকেন্সি লেভেলটা কখনোই 1 লাখের কাছাকাছি থাকবে না, কারণ সেটা প্রত্যেক বছর বার করছে। কিন্তু সেখানে কিন্তু অবশ্যই সেটাকে ওই একদম মানে ফাইট করা যাবেই না এরকম ব্যাপারটাও কিন্তু নয়। ঠিক আছে? এবার অবশ্যই তোমাকে এইটাকে মাথায় রেখেই কিন্তু পড়াশোনাটা করতে হবে, কারণ কম্পিটিশন কিন্তু মারাত্মক হাই। এর আগের বার কিন্তু 1,08,00,000 ফর্ম ফিল আপ হয়েছিল এখানে। ওকে, চলো এবার আমি নেক্সট বিষয় যেটা বলবো সেটা হচ্ছে দেখো রেলওয়ে এক্সাম টোটাল কিন্তু এরকম 10 প্রকারের হয়ে থাকে, যার মধ্যে দেখো 2024-এর হয়ে যাওয়ার পর 2025-এর প্রত্যেকটার এক্সাম হয়ে গেছে। 2025-এর মানে এই গ্রুপ ডিটা চলছে, গ্রুপ ডিটা হয়ে গেলে তোমার হয়ে যাবে। 2025-এর কিন্তু দেখো এএলপি বেরিয়ে গেছে, টেকনিশিয়ান গ্রেড 1 গ্রেড 3 বেরিয়ে গেছে, প্যারামেডিক্যাল বেরিয়ে গেছে, এনটিপিসি গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট বেরিয়ে গেছে, মিনিস্টার আর্চারি ক্যাটাগরি বেরিয়ে গেছে। গ্রুপ ডি এখন পরীক্ষা তোমার হচ্ছে যে নোটিফিকেশন মানে 2024-এর পর 2025-এর নোটিফিকেশনটাও মানে যে জন্য যে ড্রাফটটা বেরোনো দরকার সেই ড্রাফটটাও কিন্তু বেরিয়ে গেছে। আর আরপিএফএস এবং আরপিএফ কনসাল যেহেতু এসএসসির আন্ডারে পড়ছে, তো এইটা কিন্তু ওদের মধ্যে পড়ছে না। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে 2024-এর এই প্রত্যেকটা এক্সামের কিন্তু গ্রুপ ডি বাদে এক্সাম পুরোপুরি কমপ্লিট। 2025 যদি বলি তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটার কিন্তু ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, একমাত্র গ্রুপ ডি বাদে সেটাও কিন্তু বেরিয়ে গেল। তো রেলওয়ে কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে কাজ করছে, এটাই তোমাদেরকে আমি বোঝাতে চাইলাম। ঠিক আছে? এবার চলে আসছি এবারে গ্রুপ ডিতে তোমাদের কি কি জিনিসপত্র থাকবে বা কবে ডিটেল নোটিফিকেশন বেরোবে। দেখো তোমাদের শর্ট নোটিস গ্রুপ ডিতে 2024-এর ক্ষেত্রে বেরিয়েছিল হচ্ছে 28শে ডিসেম্বর 2024, যেটা সবার ক্ষেত্রে একটা স্মরণীয় দিন। তার কারণ এই দিনটার উপর বেস করে কিন্তু এই 10th ভাষাটা আইটিআই দীর্ঘদিন ধরে এত মানে তর্জমা চলছিল, সেটা চললো। নেক্সট হচ্ছে ফুল নোটিফিকেশন তোমাদের বেরিয়েছিল হচ্ছে 22/1/2025, এবং যেটার নোটিফিকেশন অনুযায়ী তোমার হচ্ছে ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল 21/1/2025 থেকে। তো দেখো তোমার রেসপেক্টে কিন্তু 2025-এও কিন্তু যে নোটিশটা বার করলো সেটা কিন্তু খুব একটা বেশি দেরি করলো কিন্তু করলো না। তো আমাকে যদি জিজ্ঞেস করো যে স্যার তাহলে এটার ক্ষেত্রে ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে, আমি বলতে পারি তোমাদেরকে দেখো শর্ট নোটিস বা ফুল নোটিস তুমি এক্সপেক্ট করতে পারো ডিসেম্বরের এন্ড করে তোমাদের নোটিফিকেশন বেরিয়ে যাবে। তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে মোটামুটি হবে ওই জানুয়ারি ফার্স্ট উইক বা সেকেন্ড উইক করে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের গল্প, মোটামুটি হবে এইভাবেই তোমাদের কিন্তু টোটাল ফর্ম ফিল আপ চলবে, এবং এই অনুযায়ী তোমরা কিন্তু নিজেকে তৈরি রাখো, প্রস্তুত রাখো। চলো এবার চলে আসে 2025 যে গ্রুপ ডি এক্সাম হবে, এখানে এজ কি হবে। দেখো এর আগের বার যখন তুমি গ্রুপ ডি এক্সাম দিয়েছিলে সেখানে কিন্তু বয়স ছিল হচ্ছে 18 থেকে 36, কিন্তু এবারে কিন্তু 18 থেকে 36 থাকবে না, কারণ ওইটা এজ রিল্যাক্সেশন কোভিডের জন্য ছিল। এবারে কিন্তু আর সেটা দেবে না। তো এখানে কিন্তু 18 থেকে 33 হবে ইউআর এর ক্ষেত্রে, 18 থেকে 36 হবে ওবিসি ক্ষেত্রে, আর 18 থেকে 38 হবে এসসি এসটির ক্ষেত্রে। প্যাটার্ন কি হবে, সবার প্রথম সিবিটি হবে, তারপর পিইটি হবে, তারপর ডিবি হবে। পিইটি এখানে কিন্তু যারা যারা ভয় পাচ্ছ যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মানে কি বিশাল হাই জাম্প লং জাম্প হবে এইসব কিছু গল্প, এরকম কোনো ব্যাপার না। জাস্ট এখানে একটা দৌড় হবে, সেই দৌড়টা
মানে নর্মাল যারা ঠিকঠাক করে একটু খেলাধুলা করো তারাই করতে পারবে, কোনো ব্যাপারটা কিছু নয়। আর 2 নাম্বার হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েট দেবে, সেই ওয়েটটাকে নিয়ে গিয়ে একটা নির্দিষ্ট জায়গাতে রেখে আসতে হবে। তো এটা একটা বিশাল কিছু হাইফাই কাজ নয়, ঠিক আছে। তো পিইটি মোটামুটি ভাবে প্র্যাকটিস করলে করে দিতে পারবে। মেন জায়গা হচ্ছে সিবিটি, যেটা এখন এক্সাম হচ্ছে, এর আগের বারেরটা, যেটা এক্সাম হবে এর পরের বারেরটা তোমাদের এই সময় নাগাদ, ঠিক আছে। তো সেই রেসপেক্টে সিবিটিতে কি থাকে, সিবিটিতে মেন জায়গা হচ্ছে এখানে বাবা এইটাই, যে সায়েন্সে 25 নাম্বার থাকে, ম্যাথে 25 নাম্বার থাকে, জিআইতে 30 নাম্বার থাকে, জিকেসিএতে 20 নাম্বার থাকে। টোটাল 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট তোমার টাইম থাকে, 1/3 নেগেটিভ মার্কিং থাকে, যেটাতে এবারে কিন্তু মোটামুটি ভাবে অ্যাভারেজ অ্যাটেন্ড দেখতে পাচ্ছি ওই 75 থেকে 80-র মধ্যে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমাদেরকে তৈরি থাকতে হবে এর পরের বারের ক্ষেত্রেও, কারণ এর পরের বার কিন্তু ভ্যাকেন্সি আরো কম, কম্পিটিশন আরো বেশি হবে, ঠিক আছে। এবার তোমাদের যেটা মেন প্রশ্ন, সেই প্রশ্নটাতে আসি যে স্যার কোয়ালিফিকেশন আমাদের এবারে কি হবে, এটা আমাকে বলুন। 10th হবে নাকি আইটিআই হবে? দেখো বাবা, আমি তোমাদেরকে এর আগেও বলেছি, এখনো বলছি, যে এই রেলওয়ে বোর্ড কিন্তু চায় যে 10দের সুযোগ দিতে। তো সেই জন্যই এতদিন ধরে কেস চললো, যেটা এবারে রেলওয়ে বোর্ড কি করলো, পরিষ্কারভাবে 10দের পক্ষে নিয়ে চলে এলো, এবং 10th এবং আইটিআই দুজনকেই কিন্তু আলটিমেটলি সুযোগ দিয়েছে। আইটিআই করতে গেলে 10 পাস বাধ্যতামূলক, তো সেই রেসপেক্টে 10 পাসটাও বসতে পারবে, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে। তো এর পরের বার যখন 10 পাসকে বাদ দিয়ে দেবে, সেখানে কিন্তু 10 পাসেরা আবার কিন্তু কোর্টের দ্বারস্থ হবে, এবং সেখানে কিন্তু একটা কথাই বলবে যে আজকে যদি এর আগের বার এতটা পরিমাণ আমাদের মানে 10 পাসের হয়ে কথা বললেন, আর আজকে এই জিনিসটা পুরোপুরি অন্য পাল্টি খেয়ে গেলেন আপনারা, তো এই জিনিসটা কিন্তু মানে রেলের পক্ষে কিন্তু খুব ক্ষতিকারক হবে। তো সেই রেসপেক্টে আমার মনে হয় না ওরা শুধুমাত্র আইটিআই রাখবে, ঠিক আছে। তো এখানে কিন্তু যদি তুমি 10 পাস করে থাকো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে, তুমি যদি আইটিআই করে থাকো তাহলে তুমি পরীক্ষায় বসতে পারবে। তো 10 অথবা আইটিআই থাকবে, 10 প্লাস আইটিআই কিন্তু থাকবে না, এইটুকু আমার ধারণা। এবং ডিটেল নোটিফিকেশন বেরোলে দেখবে মোটামুটি হবে এটাই কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তো এই হলো ব্যাপার। তো আমি তোমাদেরকে একটা কথা বলবো যে এর প্রস্তুতি তোমাকে নিতে হবে, এবং এই প্রস্তুতির জন্য আমি তোমাকে বলতে পারি সবচেয়ে সেরা ব্যাচ যেটা এবারে স্টুডেন্টসদেরকে বিশাল পরিমাণ সাকসেস দিচ্ছে, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ফাউন্ডেশন ব্যাচ। যে ফাউন্ডেশন ব্যাচ কভার করলে তোমরা কিন্তু টোটাল 15খানা এক্সামের কভার করে দিতে পারবে, 15টা এক্সাম তোমার কিন্তু কভার হয়ে যাবে। কি কি 15টা এক্সাম? সে 15টা এক্সাম হচ্ছে রেলওয়ের ক্ষেত্রে এএলপি টেকনিশিয়ান ক্ষেত্রে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, গ্রুপ ডি, আরপিএফ এসআই, আরপিএফ কনস্টেবল। এর সঙ্গে সঙ্গে এসএসসি সিজিএল, এসএসসি সিএইচএসএল, এমটিএস, এসএসসি জিটি, এসএসসি পিএস এক্সাম। পিএসসির মধ্যে পিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই, কেপিএস, এবং তোমার হচ্ছে মিসলেনিয়াস টাইপের আরো ছোট ছোট মানে এক্সাম বেরোয়, সেই টাইপের এক্সামগুলো। এছাড়া তুমি ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিটির মধ্যে যদি কোনো রকম কোনো মানে পরীক্ষা বেরোয় পিএসসির আন্ডারে, তো সেটাও কিন্তু তুমি আরামসে কিন্তু কভার করে দিতে পারবে এখান থেকে। তো একটা ব্যাচ যেখানে টোটাল মানে ব্যাংক এবং ডাব্লিউবিসিএস বাদে সমস্ত কিছু জেনকম টাইপের জিনিসপত্র কভার হয়ে যাবে। তো তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো, কারণ এর আগের বারে এখান থেকে প্রচুর ছাত্রছাত্রী কমন পেয়েছে, এবং তোমাদেরকে আমি এর আগেও দেখিয়ে দিয়েছি এনটিপিসি যখন ফর্ম ফিল আপ হচ্ছিল, যে এর আগের বারে সাকসেস রেট টোটাল একজন দুজন নয় 3700 প্লাস ছাত্রছাত্রী কিন্তু এই ব্যাচ থেকে সিলেক্টেড পেয়েছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি চাও এই ব্যাচে সিলেকশন পেতে, তো সেক্ষেত্রে অতি অবশ্যই তোমরা জয়েন করতে পারো। এখানে কি থাকবে, লাইভ ক্লাস থাকবে, প্রত্যেকটা লাইভ ক্লাসে রেকর্ডেড ভিডিও থাকবে, এবং প্রত্যেকটাই কিন্তু লেটেস্ট এক্সামের উপর বেস করে, অর্থাৎ 2024-এর যে কটা এক্সাম হয়ে গেছে তার উপর বেস করে কিন্তু সমস্ত কন্টেন্ট থাকবে, এবং সেই অনুযায়ী তোমাদের কিন্তু প্রচুর প্রচুর জিনিসপত্র একদম কমন পাওয়ার মতো জায়গায় চলে আসবে। 8টা ফ্রি ব্যাচ তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। কি কি সেটা? কারেন্ট অ্যাফেয়ার্স একটা ব্যাচ দেওয়া হবে, কম্পিউটার একটা ব্যাচ দেওয়া হবে, ইংলিশের একটা ব্যাচ দেওয়া হবে, টাইপ টেস্ট একটা ব্যাচ দেওয়া হবে, সাইকোমেট্রিক টেস্টের ব্যাচ দেওয়া হবে, স্মার্ট স্টাডি ব্যাচ দেওয়া হবে। স্মার্ট স্টাডি কি? স্মার্ট স্টাডি হচ্ছে এখান থেকে পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না, কিন্তু তুমি যে 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করতে পারছো না, এক কথা চলে যাচ্ছে, তো এই জিনিসপত্র কি করে তুমি আনতে পারবে সেটাকে বজায় রাখতে গেলে সেটা তোমাকে স্মার্ট স্টাডি বলা হয়ে থাকে। তো এই স্মার্ট স্টাডিতে তোমাকে পুরো জিনিসটা সেটা শিখিয়ে দেওয়া হবে, তুমি কি করে একসঙ্গে অনেক পড়াশোনা মনে রাখতে পারবে সেটাও তোমাকে শিখিয়ে দেওয়া হবে। তো এই জন্য এই ব্যাচে এত সাকসেস রেট, তুমি এখানে জয়েন করলে সেটা বুঝতে পেরে যাবে। নেক্সট হচ্ছে জিওগ্রাফি তোমাকে ব্যাচ দেওয়া হবে, এবং এএলপি তোমাকে বললাম যে শেষ হবে, তো সেক্ষেত্রে এএলপি সিবি জুড়ে ট্রেডের কিছু পার্ট থাকে, যেমন তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পার্টও কিছু থাকে, সেগুলো তোমার হচ্ছে ট্রেডের ভিডিও তোমার দেওয়া থাকবে। তো এই একটা ব্যাচের মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র কভার হয়ে যাচ্ছে। এছাড়া তোমাদের ইবুক থাকবে, মক টেস্ট থাকবে, 3টে হার্ড কপি বই তোমার বাড়িতে পৌঁছাবে, একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের বই, একটা এমসিকিউ প্র্যাকটিস বই, একটা কারেন্ট অ্যাফেয়ার্সের বই, আর হার্ড হ্যান্ডরিটেন নোট থাকবেই। এবং এই যে ব্যাচগুলো বললাম এগুলো প্রত্যেকটা রেকর্ডের আকারে থাকবে, যাতে তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করে দিতে পারো। এই ব্যাচটা কবে থেকে শুরু হচ্ছে? এই ব্যাচটা তোমাদের শুরু হচ্ছে 17ই ডিসেম্বর থেকে। তো তুমি যদি চাও, এটা কমপ্লিট ফাউন্ডেশন ব্যাচ, যেখান থেকে তোমাদের ইচ অ্যান্ড এভরিথিং টোটাল রেলওয়ে যা যা নোটিফিকেশন বেরিয়েছে বা আগামী 2026-এর জন্য বেরোবে সবকিছু কভার হয়ে যাবে, এবং এর মধ্যে কিন্তু সেকশন কন্ট্রোলও কভার হবে। তো আরআরবি বন্দে ভারত ব্যাচ হচ্ছে সেই ব্যাচ যেখানে টোটাল ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাচ্ছে। শুরু হচ্ছে কবে?
7ই ডিসেম্বর থেকে। তুমি কি করে এই ব্যাচটা নিতে পারবে সেটা তোমাকে বলে রাখছি। সবার প্রথম প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখতে পাবে এরকম ত্রিভুজাকৃতি লোগোওয়ালা একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে নাও। তারপর তোমার কাছে লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি কোন ল্যাঙ্গুয়েজে অ্যাপটা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এখানে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, গভর্নমেন্ট জব এক্সামে কেউ সিলেক্ট করবে না, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে, কারণ তুমি বাংলায় ক্লাস করতে চাইছো। বাংলায় ক্লাস মানে অ্যাপ বোঝে, স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, যেখানে আমি তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি করাবো, যেখানে বাকি জিনিসপত্রগুলো তোমাদের সেই সমস্ত স্যার ম্যাডামরা আছেন তারা করাবেন। ঠিক আছে, তো একদম বেস্ট ফ্যাকাল্টি, যারা বেস্ট ওয়েতে তোমাদেরকে এতদিন পর্যন্ত সিলেকশন দিয়ে এসছে। মানে ওয়েস্ট বেঙ্গলের পক্ষে দেখবে যে আশেপাশে সব জায়গাতেই এই জায়গার মানে এই বন্দে ভারত ব্যাচের নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। একটাই কারণ, তার জন্য সিলেকশন। আমরা মুখে কথা বলি না, সিলেকশন কথা বলে। তো সেই রেসপেক্টে তোমরা কিন্তু এখানে এই ব্যাচে ভর্তি হলে সেটা বুঝতে পারবে যে কেন এখানে এত সিলেকশন পায় লোকজন। স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল, সেই জন্য তোমাকে করতে হবে। যখন দেখবে আড্ডার নিচে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা থাকবে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো যেখানে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা নেই, অন্য কোনো কিছু দেখাচ্ছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। যদি রেল দেখায় তাহলে ভুল জায়গায় চলে এসছো। তুমি এখানে কিন্তু যদি রেল দেখায় তাহলে এখানে অ্যারোজনটায় ক্লিক করবে, তারপর কি করবে এখানে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করবে। এটা ম্যান্ডেটারি, এটা কিন্তু করতেই হবে। যখন দেখবে এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচে স্টোর অপশনে চলে আসবে, স্টোরে ক্লিক করে তুমি দেখবে এখানে আরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, বা তুমি দেখতে পারো এখানে লাইভ ক্লাসে ক্লিক করি তুমি ডাইরেক্টলি ব্যাচ চলে আসতে পারো। এই ব্যাচে ক্লিক করে তুমি দেখবে এটা দাম দেখাচ্ছে 2974 টাকা, যেখানে 15খানা ব্যাচ তোমার কভার হয়ে যাচ্ছে, বা 15খানা এক্সাম তোমার কভার হয়ে যাচ্ছে। তার বেশি তো হবে, তো তার কম নয়। তো তুমি এই অ্যামাউন্টে তুমি সোনাল জিনিসপত্র কভার করতে পারো, বাট তোমার এত টাকাও লাগবে না। যদি এর থেকে কম থাকে তার থেকেও কমই করে পাবে, সেটাও তোমাকে বলে দিচ্ছি। এই দামের পাশে দেখবে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করে তুমি এখানে একটা ইউজ কয়েনে ক্লিক করবে, আর এখানে এন্টার কুপন কোড জায়গায় লিখবে বড় হাতের Y785 Y785। এই কুপন কোডটা লিখে বক্সের মধ্যে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে দেবে। যখন Y785 কুপন কোড অ্যাপ্লাই দেখাবে তখন তোমাকে দাম দেখাবে 2289 টাকা। এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এর থেকে মানে কমে কোনো কিছু হয় না, এতগুলো যেখানে এক্সাম কভার হয়ে যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই যে 17ই ডিসেম্বর থেকে তোমার যে ক্লাস শুরু, এখানে কিন্তু এই অ্যামাউন্টটা কিন্তু যখন মানে যত দিন যাবে তত কিন্তু বাড়তে থাকবে। তো তুমি যদি দেখো যে এই দামটা দেখাচ্ছে, তুমি সর্বনিম্ন প্রাইসে পেয়ে যাচ্ছ, তো এই দামের পাশে একটা বাইনা অপশনে ক্লিক করবে। এই বাইনা অপশনে ক্লিক করে তোমার টোটাল অ্যাড্রেস দেবে, যেখানে তোমার 3টে বই পৌঁছাবে। অ্যাড্রেসটা ঠিকঠাক দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে। এটা জাস্ট একটা অ্যালার্ট মেসেজ, তুমি যদি প্রপার অ্যাড্রেস দিয়ে থাকো আই কনফার্ম করে দেবে। তারপর তোমার যে মেথডের সুবিধা, তুমি গুগল পে, ফোন পে করতে ইউপিআই, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড তো অপশন রয়েছে। এবার ইউপিআইতে ক্লিক করে পেন অপশনে ক্লিক করলে কথা কথা তোমার কাছে ফোন পে, গুগল পে অপশন চলে, তুমি সেটা মধ্যে পেমেন্ট করলে। কথা কথা তোমার কাছে কোনো রকম কোনো ফোন পে, গুগল পে অপশন নেই, তোমার কাছে ধরো নেট ব্যাঙ্কিং রয়েছে, বা তোমার হচ্ছে নেট ব্যাঙ্কিং কোনো অপশনই নেই, তোমার কাছে হার্ড ক্যাশ রয়েছে, তুমি আশেপাশে কোনো বাবা, কাকা, জ্যাঠা, বন্ধু বান্ধব, বা যদি তাও না থাকে সাইবার ক্যাফে চলে যাও, তুমি বলো যে আমি আপনাকে একটা পেমেন্টের জন্য একটা টাকা দিচ্ছি, আপনি আমার হয় পেমেন্টটা করে দিন। তুমি একদম সেম প্রসেস করে এসে এখানে জাস্ট তার নাম্বার বা ইউপিআইডিটা বসিয়ে দাও, দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করো। তার কাছে পপ আপ চলে যাবে, সে যদি পেমেন্ট করে তাহলে তোমার কিন্তু হয়ে যাবে। যেই তোমার পেমেন্ট হয়ে গেল দেখবে সঙ্গে সঙ্গে তোমার কাছে আড্ডা 247 থেকে কংগ্রেচুলেশন মেসেজ চলে এসেছে। অ্যাপটা পুরো বন্ধ করবে, নতুন করে অ্যাপটা খুলবে, দিয়ে দেখবে অ্যাপটা খোলার সঙ্গে সঙ্গে মাই কন্টেন্ট বলে অপশন আছে, এই মাই কন্টেন্টে ক্লিক করে পার্সেসে ক্লিক করে তুমি দেখতে পাবে তোমার ব্যাচটা দেখাচ্ছে। এবং এই ব্যাচটার মধ্যে মানে একটু নিচের দিকে ক্লিক করলে তুমি দেখবে এখানে ভিউ অল কন্টেন্ট দেওয়া আছে। এখানে ক্লিক করে তুমি দেখবে লাইভ ক্লাস দেখাচ্ছে, টেস্ট সিরিজ দেখাচ্ছে, ভিডিও কোর্স দেখাচ্ছে, ইবুক দেখাচ্ছে। এবার তোমাকে যে যে জিনিসপত্রগুলো বললাম সেগুলো প্রত্যেকটা জিনিস তুমি ভিডিও কোর্সের মধ্যে দেখতে পাবে, লাইভ ক্লাসের মধ্যে দেখতে পাবে, সেগুলোকে কোর্স দেখো। এবং 7ই ডিসেম্বর থেকে তোমাদের ফুল ফর্মে ক্লাস শুরুই হয়ে যাচ্ছে। তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো ভাই, হিউজ কম্পিটিশন হতে চলেছে আগামী দিনে। তুমি যদি চাও যে এবারই সিলেকশনটা পেয়ে যেতে, কারণ এরপরে কবে আবার কি বার করবে রেলওয়ে কেউ কিছু যায় না, তুমি যদি চাও যে এবারই সিলেকশনটা পেয়ে যেতে, দেখো 2289 টাকা তোমার লাগছে। এই অ্যামাউন্টটা তুমি যদি আজকে কোনো একটা পার্টিকুলার রেস্তোরাঁতে খেতে যাও তাহলে সেক্ষেত্রে তোমার হচ্ছে খরচ হয়ে যাবে, ঠিক আছে। বা তুমি যদি একটা ব্র্যান্ডেড কোনো দোকানে মানে জামা কাপড় খেতে তাদের কিন্তু তোমার খরচ হয়ে যায়। তো তুমি এই অ্যামাউন্টে তোমার জীবনটা করে যাচ্ছে, যেখানে এতগুলো এক্সাম তোমার কভার হয়ে যাচ্ছে। তুমি যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো, এবং এখানে এরপর তোমাকে না কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে। যদি চাও এই ব্যাচে এনরোল করে নাও, এবং নিজের যে সিলেকশন আছে সেই সিলেকশনের পথে আরো এক স্টেপ এগিয়ে যাও। কুপন কোডটা মাথায় রেখো, বড় হাতের Y785। এই কুপন কোডটা ইউজ করে তুমি কিন্তু সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে, ঠিক আছে বাবা। আর বাকি তোমাদেরকে আবারও বলছি যে তোমাদের ভাই নোটিফিকেশন চলে এসছে, এবার তোমাদের পড়াশোনার দায়িত্ব তোমাদের। এবার যদি পড়াশোনাটাকে এবার ঠিকঠাক করে না করো তাহলে কিন্তু এই অপরচুনিটি কিন্তু বেরিয়ে চলে যাবে। আর এরপরে যদি তুমি বলো যে এরপরে স্যার আবার অপরচুনিটি আসবে, তখন আবার চাপ কি আছে, তো আমি তোমাকে একটা কথাই বলবো, অপরচুনিটি তো আসবে, কিন্তু এই যে দিনের দিন যে ভ্যাকেন্সি কমে যাচ্ছে না, তুমি দেখতে পাচ্ছ 32 থেকে 20 হয়ে গেল, এরপর হয়তো কে জানে 14 হয়ে যাবে, ঠিক আছে। তুমি তুমি নিজে বলো যে এরপরে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু কমবে না, ভ্যাকেন্সি কিন্তু কমে যাবে, তাহলে তুমি কিন্তু কম্পিটিশন কিন্তু আরো বেড়ে যাবে। তো তোমার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে এটাই, তুমি ডাইরেক্টলি এখন সিলেকশন নিয়ে বেরিয়ে চলে যাও। বাকি তোমাদের ইচ্ছা। বাকি যারা আমার পুরনো ক্লাস করেছো তারা ভালো করে জানো যে এখানে কি লেভেলের ক্লাস হয়ে থাকে, এবং এই যে কন্টেন্ট
মানে এখানে যে এই ব্যাচের যে কন্টেন্ট আছে সেটা কি লেভেলে হয়ে থাকে, যার জন্য এই লেভেলের রেপুটেশন, ঠিক আছে। এবং স্টুডেন্টসরা হন্যে হয়ে থাকে এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য, বাট সবসময় কিন্তু ভর্তি হওয়া যায় না। যদি চাও Y785 এই কুপন কোডটা ইউজ করে এই 2290 টাকায় ভর্তি হয়ে যেতে পারো, যেখানে এতগুলো এক্সাম তোমার কভার হয়ে যাচ্ছে। অল দ্য বেস্ট, দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তখন পর্যন্ত স্টে টিউন উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।